কিন্তু আমরা এখন আধুনিক তথাকথিত আধুনিক শহরে, এই উত্তরের শহরে যেভাবে বসবাস করি, আপনারা একটু ভেবে দেখেন যে আপনারা পাড়ার পরিবেশ পান কিনা। মেট্রো রেলের আমি সাধুবাদ জানাই, ঢাকাতে এসেছে, কিন্তু এখানেও পরিকল্পনার সমস্যা আছে। একটা শহরের প্রাণ হচ্ছে পাবলিক স্পেস। ইন্ডিয়ান একজন লেখক আছেন সুকেতু মেহতা, তার একটা বই আছে, আপনারা পারলে পড়ে নিতে পারেন, দ্য ম্যাক্সিমাম সিটি। মুম্বাইয়ের কথা বলেছেন, মানে মুম্বাইতে সবকিছুই অতিরিক্ত। এরকম অনেক শহর আছে যেখানে সবকিছুই অতিরিক্ত। এই অতিরিক্ত শহরে আমরা কেমন করে একটা ভদ্র ডিসেন্ট ব্যবস্থা কায়েম করতে পারি। এক নম্বর, মানে যেটা জরুরি, যেটা প্রয়োজন, একটা সার্বিক শহর তৈরি করার জন্য, একটা ভদ্র শহর তৈরি করার জন্য, এক হচ্ছে আমরা একটা জিনিস ঢাকায় ভুলে বসে আছি, পাড়া মহল্লা। এটা ওই যে আখতারুজ্জামান ইলিয়াসের বইতে খুব ভালো আছে, পুরন ঢাকায় এখনো হয়তো আছে কিছু কিছু, কিন্তু আমরা এখন আধুনিক তথাকথিত আধুনিক শহরে, এই উত্তরের শহরে যেভাবে বসবাস করি, আপনারা একটু ভেবে দেখেন যে আপনারা পাড়ার পরিবেশ পান কিনা। আমি যেখানে থাকি সেখানে কোনো রকম আছে, তা আমরা মোটামুটি ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিং যে একটা টাইপোলজি আছে, সেটা আসার পর থেকে আমরা কিন্তু পাড়ার কথা ভুলে বসে আছি, এবং পাড়ার যে ব্যবহার, যে অনুভব, সেটাও আজকাল নেই। তো এই নেইবারহুড, এটা নিয়ে আমি জানি না কজন কাজ করছে। এই যে ঠিক আছে, নতুন শহর হয়েছে, একটা প্ল্যানিং এর হিস্ট্রি আমরা দেখলাম, যে কোনো কারণেই হোক, এবং রিয়েল স্টেটের তাড়নায় প্লট করে করে বাড়ি করা, যেটা আমি রিজেক্ট করি অ্যাকচুয়ালি, প্লট করে করে করা। আজকাল প্ল্যানিং এ ব্লক হাউজিং এর কথা বলা হচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন, যাতে করে মানুষ আরেকটু সংঘবদ্ধভাবে, আরেকটু সমষ্টিভাবে থাকতে পারে। তো সেটার আমার মনে হয় একটা বিরাট একটা দরকার আছে। এই নতুন করে সামাজিক বন্ধন তৈরি হতে পারে আপনি যদি নেইবারহুডের দিকে আপনার চিন্তাটা নেন। আমাদের একটু প্ল্যানিং করে চিন্তা করা যেতে পারে। 15 মিনিটের মধ্যে আমি একটা প্রাথমিক স্কুলে যেতে পারবো, 15 মিনিটের মধ্যে আমি একটা ভালো ক্লিনিকে যেতে পারবো, 15 মিনিটের মধ্যে আমি আমার গন্তব্যস্থানে যাওয়ার জন্য মেট্রো স্টেশন পেতে পারি। মেট্রো রেলের আমি সাধুবাদ জানাই, ঢাকাতে এসেছে, কিন্তু এখানেও পরিকল্পনার সমস্যা আছে। কারণ মেট্রো রেলের আসার কথা ছিল, উচিত ছিল আরো 15 বছর আগে, কিন্তু তখন মেট্রো রেল না এসে এলিভেটেড রোড এসেছিল, কারণ আমরা গাড়ির প্রতি আমাদের আসক্ত। তো মেট্রো রেল এসেছে, খুবই ভালো কথা, কিন্তু মেট্রো রেল একটাই লাইন আছে, এখন আরো হবে। কিন্তু আমি স্টেশনে যাব কি করে? সবাইকে স্টেশনের আশেপাশে থাকি আমরা, আমাকে হয়তো গাড়ি করে, রিক্সা করে, নাহলে সিএনজি করে যেতে হবে। ওই 15 মিনিটের শহর তো হচ্ছে না। আপনি যদি সার্থক মেট্রো রেল ভিত্তিক শহর দেখেন, টোকিও দেখেন, ম্যানহাটন দেখেন, প্যারিস দেখেন, ওই হেঁটে চলে যাচ্ছি, 15 মিনিটের মধ্যে আমি একটা স্টেশন পাবো। তো সেইভাবে শহর গোছানোর ব্যাপারে প্রাথমিক কাজ হবে আমার সংঘবদ্ধতার ইউনিটটা কি, সেটা হবে নেইবারহুড, মহল্লা। আমার বাড়ি না, বাড়ি থেকে শহর না, বাড়ি থেকে মহল্লা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা একটা আমার প্রিয় ব্যাপার, আমি যখনই পারি সেটা বলি, আমাদের বড় রকম অভাব হচ্ছে পাবলিক স্পেস। আমরা বাড়ি বানাচ্ছি, আমরা রাস্তাঘাট বানাচ্ছি, কিন্তু পাবলিক স্পেস কোথায়? একটা শহরের প্রাণ হচ্ছে পাবলিক স্পেস। আমি পাবলিক স্পেস বলছি ইংরেজিতে, পাবলিক স্পেসের কিন্তু বাংলাই নাই। আবার অনেকে ব্যবহার করে গণপরিসর, আমি গণপরিসরকে ঠিক পাবলিক, এটা নতুন করে চালু করা শব্দ। কিন্তু এই যে বাড়িঘর, একটা শহর তৈরি করার জন্য প্রাথমিক কিন্তু বাড়িঘর না, প্রাথমিক হচ্ছে বাড়িঘরের মাঝখানে যে জায়গাটা আছে, খোলা জায়গা হোক, বড় জায়গা হোক, ছোট জায়গা হোক, গাছের নিচে হোক, সবই হলো হচ্ছে পাবলিক স্পেস। সেটাকে গোছানোর দরকার আছে। ঢাকা শহরে যে নেই যে তা না, কিন্তু এটাকে প্রাথমিকভাবে আমরা দেখি না। আমি এই যে ডিটেইলড এরিয়া প্ল্যান আছে ঢাকায়, আমি কোনো বড় টপিকে, বড় দাগে পাবলিক স্পেসের কোনো আলোচনা দেখি।